नमस्कार बंधुरा आमी प्रियंका केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ बेश भालो आछि, आमार परिवारও सुस्थ आछे। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानिये आजकेर ब्लगटा এখন থেকে শুরু করছি। আমাদের ঠাকুর ঘরটাতে যখন টাইলস লাগানো হলো তখন আমার না বেশ ইচ্ছে ছিল আমাদের এই শিব মন্দিরটায় আর নাট মন্দিরটাতে যদি একটু টাইলস লাগানো হতো, কিন্তু কি জানো তো সব তো আর একবারে হয় না। তবে বাবা বলেছিল আস্তে আস্তে এগুলো সমস্ত করে দেবে, কিন্তু তারপরে যে বিপদ চলে এলো আমাদের মধ্যে, তো সেইটাতে আর আপাতত করা হয়ে উঠলো না। তবে মায়ের ইচ্ছে থাকলে নিশ্চয়ই আবারও এই জিনিসগুলো সমস্ত আমরা নতুন করে করে নিতে পারবো। সবই মায়ের ইচ্ছে, মায়ের যখন যেটা ইচ্ছে হবে মা নিশ্চয়ই সেইটাই করবেন, আমরাই শুধু শুধু ভেবে মরি। প্রথম আমি কিন্তু অরিজিনাল ভয়েস দিয়েই ভিডিও করতাম। যখন যা কিছু ভিডিও রেকর্ড করতাম তাতে যে ভয়েসটা থাকতো সেটা দিয়েই আমি ভিডিও করতাম, কিন্তু তারপর দেখলাম যে এত বেশি ডিস্টার্ব হয়, কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ প্রচুর কথা বলে, সবাই নানান কাজকর্ম করে, তো সেই সমস্ত নয়েজগুলো আমার ভিডিওতে চলে আসে। তারপর থেকে ঠিক করলাম যে দেখি না একটু ভয়েস ওভার দিয়ে ভিডিও করে। দুপুরবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে অথবা সববার যখন কাজকর্ম হয়ে যায় বাড়িটা তখন নিস্তব্ধ হয়, আর ঠিক তখনই বসে আমার কাজকর্ম সেরে নিয়ে আমি ভয়েস ওভার দিই। এতে করে অন্য কোনো আওয়াজ না আসুক, আমার মিঠু সোনার আওয়াজ কিন্তু মাঝে মধ্যেই তোমরা পাও, তাই না? আজকে সকালবেলায় বেগুন ভাজবো আর কিছুটা পেঁয়াজকলি রয়েছে সেইটাও ভাজবো। তো সকালবেলায় আগে বেগুনগুলোতে না ভালো করে নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিচ্ছি। এই বেগুনগুলো না এতটাই ফোলা ফোলা, এমনি বেশ ভালো, বীজ একদমই নেই, কিন্তু এতে ভীষণ তেল টানে। তো সেই কারণে ওই আগের থেকে যদি একটুখানি নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে তেলটা দেখেছি একটু কমই টানে, যতটা তেল টেনে নেয় খানিকটা তেল কিন্তু চাপলে বেরিয়ে আসে। তো সেই কারণেই ওই আগের থেকে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। ওদিকে বেগুন ভাজাটা হচ্ছে আর এদিকে পেঁয়াজকলিও কুটে নিয়েছি, চালও ভিজিয়ে দিয়েছি। আর যেহেতু পেঁয়াজকলি ভাজাটা আমরা খাবো সেই কারণে মা বাবা আর ওই বোনটার জন্য ওদিকে বেগুন ভাজি। এদিকে গতকালের ভাত ডাল তরকারি অনেক কিছু রয়েছে, তো এইগুলো সমস্ত দুপুরবেলায় গরম করে নেব। সকালবেলায় ভাত রুটি দুটোই আমার হয়, তো সেই কারণে না সকালের ব্যস্ততাটা আমার কিন্তু ওই যারা অফিসের ভাত দেয় তাদের থেকে কিছু কম থাকে না। সকালে সমস্ত কিছুই থাকে, আবার ওদিকে ছেলের স্কুল থাকলে ছেলে টিফিনটাও রেডি করতে হয়। আর এখন না একেবারেই আমি ওকে টাকা পয়সা কিছুই দিই না, কারণ স্কুলে ছুটি হয় এখনও 4:30, তো অনেকক্ষণ সময়ই স্কুলে থাকতে হয়, খিদেটাও পায়। তো বাড়ির থেকে যদি একটু ভারী টিফিন করে দিই তাহলে সেটা খেলে পেটে অনেকক্ষণ থাকে, সেই কারণে টিফিনটা বাড়ির থেকেই এখন বেশিরভাগই করে দিই। বাবান ওদিকে স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। এদিকে সকালে জলখাবার সববার সমস্ত কমপ্লিট, মাজা ঘষাও কমপ্লিট। এবার দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। আজকে হাঁসের ডিম রান্না করব। তো এখানে দেখো আলু পেঁপে সমস্ত ভাতে দেব, তো সেগুলো কুটে রেখেছি। আর ওদিকে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কুটে নেওয়া হয়ে গেছে। আর এদিকটাতে ডাল তরকারিটাও আগে থেকেই গরম করে রেখে দিয়েছি। এবার চলো ডিমটা আগে সেদ্ধ করি। আর এই হাঁসের ডিমটা সেদ্ধ করাটা আমার কাছে না ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ দেখেছি আমি হাঁসের ডিমটা ঠিকঠাক সেদ্ধ না হলে খোসা ছাড়াতে গেলে ভীষণই বিপত্তি হয়। অর্ধেক খোসার সাথেই কিছুটা ডিম যেন বেরিয়ে চলে যায়, দেখতে কেমন লাগে, ভালোও লাগে না। তো যখনই না ডিম সেদ্ধ করি ভীষণ সতর্কভাবে নুন দিয়ে, তারপর সেদ্ধ হয়ে গেলে সেই ডিমটাকে আবার বের করে একটু ঠান্ডা জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখি। তো অনেক কিছু কায়দা কানুন করে তারপর ডিমের খোসাটা ঠিকঠাকভাবে ছুলতে পারি। তো এদিকটাতে আজকে ওই নতুন আলু দিয়েই ডিমের ঝোলটা রান্না করব। আর নতুন আলুর ব্যাপারটা কি জানো তো, এই যখন গরম গরম খাওয়া হয় তখন তো বেশ নরম থাকে, কিন্তু যখন রাত্রের দিকটাতে খাওয়া হয় তখন ঠান্ডা হয়ে গেলে কেমন যেন শক্ত হয়ে যায়। আর সেই কারণেই আমাদের বাড়ির কেউই না নতুন আলু পছন্দ করে না। তো আমি বলেছিলাম আনতে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর এই দেখো ডিমের ঝোলটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। রান্নাবান্না তো সমস্ত হয়ে গেছে, একদম গোছ গাছ করে রেখে দিয়েছি, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। তাহলে চলো এক ঝলক তোমাদের আজকে রান্না বান্না দেখিয়ে দিয়ে নিই। তো এই যে
হাঁড়িতে রয়েছে ভাত, মানে এক হাঁড়ি ভাত যাকে বলে, আর এখানে রয়েছে ডাল, আর এখানে পেঁয়াজকলি ভাজা রয়েছে। আর বাবান যেহেতু ঝোলের ডিম খাবে না, তো সেই কারণে ওর জন্য ডিমটা সেদ্ধই রেখে দিয়েছি। এখানে রয়েছে আলু সেদ্ধ মাখা, মানে উচ্ছে আলু মাখা, আর তার সাথে এখানে রয়েছে ওই নিরামিষ সবজিটা, সেটা গরম করে নিয়েছি। আর এখানে রয়েছে আজকের স্পেশাল হাঁসের ডিম কষা। কালারটা দেখে বুঝতেই পারছো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই হলো আজকের একদম সিম্পল রান্না বান্না, আর গতকালেরই কিছু দিয়ে আজকের দিনটা চালিয়ে নিলাম। ওদিকে মা বাবাকে খেতে দিয়ে এসেছি, আর এদিকে মায়ের জন্য একটা আপেল কেটে নিচ্ছি। মায়ের আবার ওই খাওয়ার পরে একটু ফল খাওয়ার অভ্যেস, তো একটা করে ফল রোজই দিই। তো আজকে একটু আপেল কেটে দিচ্ছি। অনেক দিন যেদিন যে ফল থাকে, শসা হোক, ডালিম হোক বা পেয়ারা হোক, যেটাই যেদিন থাকে সেদিনই দিই, তবে আপেলটাই বেশিরভাগ দিন দেওয়া হয়। 5:30 বাজে, বাবান 4:30-এর সময় স্কুল ছুটি হয়েছে, আর বাড়ি ফিরতে ফিরতে 4:45 এসে খাওয়া দাওয়া করে 10 মিনিট মতন একটুখানি রেস্ট নিয়েছে, আর তারপরেই আবার এই দেখো পড়তে বসে গেছে। বাবানের আজকে সন্ধ্যাবেলাতে পড়া রয়েছে, মানে ওই 7:30-টার সময় পড়া রয়েছে, তো কিছুটা পড়া বাকি রয়েছে, সেই পড়াটাই আর কি এখন রেডি করছে। বাচ্চা তো মানে হট করে অনেকটা পড়া চাপ এসে পড়েছে, একটু সামলাতে হিমশিম খাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু প্রচুর চেষ্টা করছে। আর তোমাদের দাদাভাই ওপরে গিয়ে শুয়েছে, কারণ এখানে কোথায় শুবে, আর বাইরেটাতে মশা কামড়ায়। উপরে গিয়ে দরজা জানলাগুলো তো সমস্ত দেওয়াই রয়েছে, ওর ভেতরে না মশা খুব একটা যায় না, তো সেই কারণে ওপরে গিয়ে শুয়েছে। তো খানিক বাদেই চাটা আবার করতে হবে। আমিও শুইনি জানো তো, ছেলেটা যখন পড়ছে ওর পাশে আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারি, আমিও বসে রয়েছি। এডিটের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার ওই থাম্বনেল টাইটেল এইগুলো বসে বসে ঠিক করছি, তো সেগুলো কমপ্লিট হয়ে গেলে ঠিক সময় মতন ভিডিও চলে আসবে। ঠিক আছে, আর বেশি কথা বলছি না, নাহলে আবার বলবে যে ছেলেটার মুখের সামনে ক্যামেরা ধরে রেখেছো, তাহলে কি আর ওর পড়াশুনো হয়? তাহলে চলো পরে আসছি। পোশাক, আচ্ছা এটা কি ধরনের পোশাক হয়েছে? ঠান্ডাটা কোথায় লাগছে? শীত করছে। শীত করছে শুধু গায়ে? পায়ে এটা কি? পায়ে তো ফুল প্যান্ট নেই। পায়েও ফুল প্যান্ট নেই ঠিকই, পায়েও শীত করছে। তো পুরোটা জড়িয়ে, কম্বল জড়িয়ে বসে রয়েছে, মানে ছেলের মতো। ছেলে যেই রকম মানে পায়ে ফুল প্যান্ট পরবে না, শুধু গায়ে ফুল হাতা পরে থাকবে, এই যে ঠিক বাবাও ঠিক সেই একই রকম, মানে বাবা ছেলে একই টাইপেরই আর কি। আর আমাকে দেখো তো কত সুন্দর, দেখো ঢেকে ঢুকে মোজা টোজা পরে একদম আমি বসে রয়েছি। বলছি বলছি বলে একবারে মাথা টাথা দিয়ে জড়িয়ে নিয়েছে, দেখেছো? আমারও যে খুব বেশি ঠান্ডা লাগে তা নয়, তবে এইরকমটা নয়, মানে অর্ধেক পরে রয়েছি অর্ধেক পরবো না এরকম নয়। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলায় চা নিয়ে বসেছি, আর বাবানের আজকে পড়া রয়েছে 7:30 থেকে। এই সবে মাত্র ছেলেটা পড়া থেকে উঠলো, তো একবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবে, তারপর তোমাদের দাদাভাইও বেরোবে। তুমি ঘুরে এসে ওকে দিয়ে আসবে নাকি? এই জায়গাটাতেই ঘুরে এসে দিয়ে এসে তারপর বেরোবো। এক জজমান বাড়ি যাবে দেখা করতে, তো তারপর আবার বাবানকে দিয়ে আসবে, আবার 10টার সময় নিয়ে আসবে। ওরও কিন্তু বেশ চাপ, ওঠে সেই 4টের সময়, 5টায় কাজে বেরিয়ে যায়, তারপর সারাটা দিন তো এখন চলতেই রয়েছে। একটু ঘুমোচ্ছিল ওপরে, ফোন করে ডেকে নিয়ে আসলাম যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবারে একসাথে সবাই মিলে না খেলে চা খেতেও তো ভালো লাগে না বলো। ওদিকে দিদি এসেছে, ওদেরও চা করে দিয়ে আসলাম, বাবা মাকে দিয়ে আসলাম, দিদিকে দিয়ে আসলাম। দিদি তো গরম জল খায়, মানে ওই চা খাওয়ার কোনো মানে হয় না, না মিষ্টি না দুধ কিচ্ছু নয়, একেবারে শুধু লাল চা। তো বাবার আর দিদির জন্য লাল চা একেবারে চিনি ছাড়া, মায়ের জন্য দুধ চা, মাকে দুধ চা দিয়ে এসেছি। তো চলো সন্ধ্যে চাটা ঠান্ডা না করে খেয়ে নিই। তো ঘড়িতে এখন বাজে প্রায় 7:45। বাবানকে তোমাদের দাদাভাই ওই যে যজমান বাড়ি যাওয়ার কথা ছিল সেখান থেকে ঘুরে এসে পড়তে দিয়ে এসেছে। আর আজকে তোমাদের দাদাভাই ডাক্তার দেখানোর ডেট, আর কিছু রিপোর্ট করতে দিয়েছিল, ইসিজি, তারপর ব্লাড টেস্ট, তো সেই সমস্ত রিপোর্টগুলো এই যে দিয়ে গেছে। তো এই রিপোর্টগুলো দেখাতে হবে ডক্টরকে, তো সেই জন্যই এখন একটু যাচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে নাট মন্দিরে বসে রয়েছে, গাড়ি বের করবে বলে, আর এই যে আমি চটপট রেডি হয়ে নিয়েছি। আর এই যে
এই চাদরটা নিয়ে নিয়েছি, কান মাথা ভালো করে ঢাকতে হবে, নাহলে এত ঠান্ডা বাইরে, আর স্কুটিতে বসলে তো হু হু করে ঠান্ডা লাগে। তাহলে চলো চটপট যাই। আর রাত্রের জন্য তো আটা মাখাই রয়েছে, তরকারি করা রয়েছে, কোনো চাপ নেই। ওদিকে দুধ রয়েছে, গুড় রয়েছে, মানে আজকে রাত্রে আর কোনো কিছু করছি না, এসে শুধুমাত্র গরম গরম রুটিগুলো করে নেব। তাহলে চলো ঘুরে আসি। তো ডাক্তার দেখানো হলো, বইও কেনা হলো, তাহলে চলো এবার বাড়িতে যাই। তো এই হলো আজকে রাত্রের ডিনার মেনু। আসলে সবার জন্যই রুটি করেছি, কিন্তু আমি ভাবলাম ওই আটার যে কুচি সেইটাকেই একটু রুটি না বানিয়ে একটু তেলে ভেজে পরোটা করে নিই। তো এখানে নিজের জন্য একটু পরোটা ভেজেছি, আর এখানে ডিম কষা রয়েছে, মানে ডিমের ঝোলই বলতে পারো। এই যে একটু গরম করে নিয়েছিলাম, তার সাথে নতুন গুড়ের এই যে রসগোল্লা উইথ রস, এইটা খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো। তবে পরোটা ওরা আটার যেহেতু খায় না, তো সেই কারণেই ওদেরকে পরোটা করে দিইনি। আবার তোমরা ভেবো না যে ওদেরকে পরোটা না দিয়ে আমি একা একাই খেয়ে নিচ্ছি, ওরা না ময়দার পরোটা খেতেই ভালোবাসে, আমিও তাই। তবে ইচ্ছে করলো আজকে একটু পরোটা ভেজেই খাই, তাই অগত্যা আটা দিয়েই পরোটা বানিয়ে নিয়েছি নিজের জন্য। তাহলে চলো আজকের মতন গুড নাইট।